আজকে কত ভাষণ নিয়ে আমরা গৌরব করি, কত ভাষণ মুখস্থ করি, কয়টা শব্দ এই ভাষণে সেটাও আমরা জানি। এটা নিয়ে সারা পৃথিবীতে পুরস্কার হয়, সার্টিফিকেট হয়, অনেক কিছু হয়। কিন্তু আজকে মুসলিম উম্মাহ তার আসল হিরো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে গৌরবান্বিত হতে পারেনি। নইলে বিশ্বের যে প্রায় অর্ধ শতাধিক মুসলিম দেশ, তার রাষ্ট্রপ্রধানদের কি দায়িত্ব ছিল না যে এই ভাষণটিকে বিশ্বসেরা ভাষণ হিসেবে বড় বড় সংস্থা কর্তৃক তাদের কাছে প্রচার প্রসার এর ভূমিকা রেখে এটাকে হাইলাইট করা? তাহলে তো সমাধান চলে আসে, আর কোনো গবেষণার প্রয়োজন নাই। নবীজি বলছেন আমার থেকে এই ওহীর ধারা শেষ, আর গবেষণা দরকার নেই, সমস্ত সমাধান। আপনি দেখুন আজকে মানব জাতি ভয়ঙ্কর অশান্তিতে রয়েছে, নিপীড়িত, ক্ষুধার্ত, বুভুক্ষ, চরমভাবে প্রতারিত, চরমভাবে আশঙ্কিত, আতঙ্কিত। কি ভয়ঙ্কর অবস্থা! প্রতিদিনই তো মিটিং হচ্ছে, গবেষণা হচ্ছে। যেমন যত ডাক্তার বেড়েছে রোগীও তত বেড়েছে, যত নেতা বেড়েছে তত সমস্যাও বেড়েছে, যত সংগঠন বেড়েছে ততই মানবতার হতাশা বেড়েছে। লাভ কি এতে? এই ভাষণের উপরে আল্লাহ পাক তৌফিক দিলে আগামীতেও আমি আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। কারণ যতই পড়ি ততই মুগ্ধ হই আর ভাবি, হাই হাই, যে আমার পায়ের নিচে ছিল সোনার টুকরো, আমি সেটার সন্ধান না পেয়ে আমি ফুটা পয়সা ভিক্ষা করে বেড়াচ্ছি। অথচ আমার কাছেই ছিল সমাধান, নিজেরাও বুঝিনি, কাউকে বুঝাতে পারেনি। বন্ধুগণ, লক্ষাধিক সাহাবীর সামনে নবী দাঁড়ালেন কাসওয়ার পিঠে, তার জন্য নির্দিষ্ট উট নেই, এটাকে সাজানো হলো। তিনি আরাফার ময়দানের মাঝামাঝি গিয়ে উপস্থিত হলেন। এর নিকটেই রয়েছে জাবালে রহমত, রহমতের পাহাড়। এর নিকটেই রয়েছে মসজিদে নামিরা, ঐতিহাসিক নিদর্শন। তিনি একটা পশুর পিঠে উঠে মানবতার সামনে বক্তব্য দিচ্ছেন। তার মানে কি? নবীজির প্রতিটি স্টেপই শিক্ষামূলক। তিনি একটা জীবন্ত স্টেজে উঠেছেন, এটা পশু। অর্থাৎ এখান থেকে মানবতাকে মানুষ হওয়ার আহ্বান জানানো হচ্ছে, মানবতার জন্য মূল নকশা পেশ করা হচ্ছে। সবাই মুসলিম, সবাই কোরআনে হাফেজ, কিন্তু তিনি তার আজকের এই বক্তৃতায় তিনি ইয়া আইয়ুহাল মুসলিমিন বলেননি, হে মুসলমান, হে ইমানদারগণ তিনি বলেননি। তিনি বলেছেন মানুষ, হে মানব সকল, সুবহানাল্লাহ। তিনি তো মানবতার নবী, এবং আল্লাহ পাকও বলেছেন তাকে বিশ্ব নবী বলে। সূরা আরাফে নবীজি আপনি বলুন, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি। তিনি মুসলমানদের ডাকছেন না, বলছেন মানবতাকে ডাকলেন। দেখে বলছেন তোমরা আমার কথা মনোযোগ সহকারে শোনো, কারণ আজকের এই দিনে এইখানে আগামী বছর তোমাদের সঙ্গে হয়তোবা আমার দেখা হবে না। আপনি বুঝার চেষ্টা করেন, বক্তব্য তো কতই শোনেন, এই ভাষণের লোড কত। তিনি প্রথমে এই লক্ষাধিক মানুষের মনোযোগকে আকর্ষণ করছেন। লোকেরা বুঝে ফেলল যে আমাদের সব থেকে পরম মাহবুব যিনি, আমরা যাকে জীবনের চাইতে ভালোবাসি, তিনি আমাদের ডাক দিয়ে বলছেন যে আগামী বছর এইখানে তোমাদের সাথে হয়তোবা আমার দেখা হবে না। তাহলে এটাই তার শেষ বক্তব্য। তাই আমরা আমাদের প্রিয়জনের শেষ কথাটা খুব মন দিয়েই শুনবো, এটাই স্বাভাবিক। আমাদের আব্বা, আমাদের প্রিয়জন যখন মারা যায়, ছেলেদের ডেকে যা বলে ছেলেরা মন দিয়েই শোনে। তাহলে তিনি বক্তব্যের শুরুতে কতখানি গুরুত্ব দিলেন। প্রথমে তিনি হামদ সানা পড়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, তাকবীর দিয়েছেন, সবই দিয়েছেন। এরপরে তিনি যখন শুরু করছেন লোকদের সাথে কথা, তখন তিনি এই কথা বললেন যে আগামীবার এইখানে তোমাদের সঙ্গে আমার আর দেখা নাও হতে পারে, সুতরাং মনোযোগ সহকারে আমার কথাগুলি তোমরা শোনাও। এরপরেই তিনি প্রথমে রক্তের কথা তুললেন। আমাদের দেশের মসজিদগুলোতে আমাদের মোল্লা মৌলবীরা বলে কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের, আর কিছু পায় না। বন্ধুগণ, এইটা শুধু হাত না, এটাও হাত। কথা বলতে হবে কমপ্লিট, প্রসঙ্গের সাথে যুক্ত করে কথা বলতে হবে। কিন্তু বলল যে নামাজের হিসাব হবে। লোকেরা অনবরত নামাজ পড়ছে, বোঝে আর না বোঝে। কিন্তু এটাও হাদিস, কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে হত্যার। এই কথাটা বলা হয় না। শান্তি কেমনে হবে? যে আল্লাহর হকের ব্যাপারে
প্রথম হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ব্যাপারে প্রথম বিচার হবে হত্যার। তো নবীজি কি বলছেন বক্তৃতায়, যে শোনো, জাহিলিয়াতের সমস্ত আবর্জনা, সমস্ত কুসংস্কার, সমস্ত বর্বরতা আমার দুই পায়ের নিচে আমি দাফন করে গেলাম। রাসূলুল্লাহ এই কথা বলতে গিয়ে ঘোড়ার পিঠে থাকাকালীন তিনি দুই পা ঝাঁকি দিয়ে উঠলেন, যে এ পর্যন্ত যত জাহিলিয়াত থেকে তোমরা পাইছো, যা কিছু পেয়েছো, সব কিছু আমার পদতলে আমি পৃষ্ঠ করে গেলাম, দাফন করে গেলাম। জাহিলিয়াত থেকে কি পাইছে তারা? তারা পেয়েছে রক্তারক্তি, সামান্য কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা মারামারি করত। তারা জাহিলিয়াত থেকে পেয়েছে নারী জাতির উপরে জুলুম, জীবন্ত নারী দাফন করে ফেলত। চতুর্দিকে ধর্ষণ, অস্থিরতা, নিরাপত্তাহীনতা বিরাজ করত। তারা অন্যের মাল সামানকে লুণ্ঠন করত, যারা শক্তিমান তারা দুর্বলের টাকা পয়সা কেড়ে খেত। এগুলাই তো জাহিলিয়াত। সেখানে অসহায় মানুষের আর্তনাদ ছিল, মাজলুমের আহাজারি ছিল, এগুলাই ছিল জাহিলিয়াত। রাসূলুল্লাহ এর সব কিছুকে নিষিদ্ধ করলেন। সুবহানাল্লাহ। প্রথম কথা তিনি বললেন, আজকে এটা কোন মাস? সাহাবরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই সব থেকে ভালো জানেন। বন্ধুগণ, আমরা যদি এইটাকে বিশ্বাস করতে পারতাম, তাহলে আমরা কোথাও মাতবাড়ি দেখাতাম না। যে তাদেরকে কিছু বললেই তারা এই সিম্পল একটা প্রশ্ন, এইটা কোন মাস? সাহাবারা বলছেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তারা বলছেন যে আমরা চিন্তা করলাম হুজুর বোধহয় নতুন কিছু নাম দেন কিনা। তে আল্লাহ এবং তার রাসূলই সব থেকে ভালো জানেন, এটা যদি আজকের মুসলমানরা জীবনের সব ক্ষেত্রে মনে রাখতে পারে, তাহলেই কিন্তু সমাধান হয়ে যায়। আর এত মতভেদ থাকে না, এত মতপার্থক্য থাকে না। সমাধানে সমাধানে, শান্তিতে স্বস্তিতে আমাদের হৃদয়াঙ্গন, আমাদের সমাজঙ্গন, আমাদের দেশ, আমাদের পৃথিবী ভরে ওঠে। তারা বলল, আল্লাহ এবং তার রাসূলই সব থেকে ভালো জানেন। নবীজি বলছেন, এটা কি জিলহজের মাস না? সাহাবারা বললেন, হ্যাঁ। তিনি বলছেন, এটা কোন শহর? সাহাবারা আবার আগের মতোই বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, এটা হলো পবিত্র মক্কা নগরী না? সাহাবারা বললেন, কেন নয়, অবশ্যই এটাই তো সেই মক্কা, পবিত্র নগরী। নবীজি বললেন, আজকে কোন দিন? সাহাবারা বলছেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তা আজকে কি সেই কুরবানির দিন নয়? অথবা আজকে কি 9 জিলহজ নয়? আজকে কি আরাফার দিন নয়? তিনি যেহেতু একাধিক ভাষণ দিয়েছিলেন, কোনো জায়গায় আছে এটা কি সেই কুরবানির দিন নয়, কোথাও আছে আরাফার দিন নয়। তারা বললেন, হ্যাঁ অবশ্যই। তখন নবীজি বললেন, শুনে রাখো, এই মাস, এই শহর, এই দিন আল্লাহর কাছে যতখানি সম্মানিত, পবিত্র, যতখানি নিষিদ্ধ, যতখানি মর্যাদা সম্পন্ন, তোমাদের পরস্পরের জান, পরস্পরের মাল, পরস্পরের মান, ইজ্জত, মানহানি করা, জীবনহানি করা, সম্পদহানি করা ততখানি নিষিদ্ধ, ততখানি সম্মানিত। এটি তোমরা মনে রেখো। দেখুন মানবতার মর্যাদা কোথায় গিয়ে ঠেকলো। এবং একথা বলতে গিয়ে তিনি কিছু প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দিলেন। তিনি বললেন, আমি সর্বপ্রথম আমার বংশের আব্দুল মুত্তালিবের যে বংশ কুরাইশ, এখান থেকে রাবিয়া ইবনুল হারিসের পুত্র যে দুগ্ধপানরত অবস্থায় হুজাইল গোত্র তাকে হত্যা করে, আমি সেই রক্তপণ নিয়ে যে যুদ্ধ চলছিল, এটা আজ থেকে আমি বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। এর আর কোনো, এগুলো ফার্দার আর কখনো তোলা যাবে না, আমি ক্ষমা করে দিলাম। আমার বংশীয় এই ব্যাপার ক্ষমা করলাম। তা আমি যখন আমার রক্তের দাবি বাদ দিলাম, তখন আমার অনুসারীরা কি করবে? তারাও বাদ দিবে। মুহূর্তে আতঙ্ক সমষ্টি চলে যাচ্ছে। দেখুন, এক। দ্বিতীয় হলো, তিনি বলছেন সুদ, জাহিলিয়াতের এই সুদ সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেল। এবং আমি সর্বপ্রথম আমার চাচা আব্বাস খুব ধনী ছিল, তার অনেক সুদ ছিল, এই সুদের বকে আমি মওকুফ করলাম, তোমাদের আর দেওয়া লাগবে না, শুধু আসলটা দিলেই হবে। সুতরাং সুদ নিষিদ্ধ হলো। আর একটা কি, মান ইজ্জত, যে মানুষের মান ইজ্জত এত মর্যাদা সম্পন্ন যে আপনি ইচ্ছা মতো এটা নিয়ে নাড়াচাড়া করবেন, এর নামে বদনাম দেবেন, অপবাদ দেবেন, গালি দেবেন, এগুলো চলবে না। এগুলো এই শহরের মতো, এই দিনের মতো, এই মাসের মতোই পবিত্র। সুবহানাল্লাহ। মান ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হয়।
আমার ক্ষমতা আছে, আমি ওর দেখতে পারি না, হঠাৎ করে মিথ্যা অপবাদ দিলাম, নিজে অন্যায় করছি আর ওর উপর অপবাদ চাপালাম। এই কাজগুলা করা যাবে না। একজনকে মিথ্যা কথা বলে একজনের বিয়ে নষ্ট করা, নারীদের উপর অপবাদ দেওয়া, এই কাজগুলো আমরা করি। বন্ধুগণ, আপনি সূরা নিসা পড়ুন, আপনি পড়ুন সূরা নূর এর 4 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত, এরপরে পড়ুন সূরা আহজাব 58 নম্বর আয়াত। এখানে পাবেন যারা সরল মনা সতীসাধ্যী নারীদের উপরে অপবাদ দেয় এবং 4 জন সাক্ষী আনতে পারে না, ওদের 80 ঘা বেত্রাঘাত করো এবং কখনোই এদের সাক্ষ্য আর গ্রহণ করো না। এরা সত্যত্যাগী, এরা পাপাচারী। এবং যারা এভাবে অন্যায়ভাবে দেয় তারা অপবাদ এবং অভিশাপের বিরাট বোঝা এরা বহন করে। আল্লাহ পাক এদেরকে অভিসম্পাত করেন এবং এদেরকে কঠোর শাস্তি দেবেন। এই আয়াতগুলোতে এই কথা বলা আছে। তিনি আরো কথা বলেছেন, তোমাদের রব এক, তোমাদের পিতা এক, সুতরাং আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে, আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনো মর্যাদা নাই। শুনে রাখো, তোমাদের পিতা আদম, তাকে বানানো হয়েছে মাটি দিয়ে। আমরা আলখেল্লা পরিহিত আরব দেশের ওইসব লোকদের দেখলেই খুব বেশি মুগ্ধ হই, মনে করি ওরা যা করে সব ঠিক। কি দুর্ভাগ্য! আজকে নবীজি বিদায় হজে এটাও বলেছেন যে এই ভূখণ্ডে শয়তানের দাসত্ব আর হবে না, শয়তানকে কখনোই পূজা কেউ করবে না। তবে তোমরা যে অপরাধগুলাকে হালকা মনে করো, ওইগুলা তো করবা, আর ওইগুলাতেই শয়তান খুশি হবে, সুতরাং সাবধান থাকো। আজকে আরবে মক্কা নগরী থেকে মাত্র 50 কিলোমিটার দূরে ওই আলখেল্লা পরিহিতরা তারা নগ্ন নাচের আয়োজন করেছে। আজকে নারী দিয়েই ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ দিয়ে গোটা উম্মাকে ধ্বংস করা হচ্ছে। নবীজি মৃত্যুর আগে বলছেন, আমি তোমাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে বেশি ভয় পাই। আমি চলে যাচ্ছি, কিন্তু নারীদের থেকে বড় ফিতনা আর আমি কিছু রেখে গেলাম না। এদের ব্যাপারে সাবধান থেকো। যত খুন, যত গুম, যত হত্যা, রাহাজানি, ব্যভিচার, যত চরিত্রহীনতা, যত বল্গাহারা নগ্ন সমাজ ব্যবস্থা, অসভ্যতা, সবই নারী কেন্দ্রিক করা হচ্ছে। এবং আমরাও নারীদেরকে সেইভাবে আমরা যত্ন নিচ্ছি না। তাদেরকে তৈরি করা, তাদেরকে সেভাবে গড়ার কাজটা কিন্তু আমরা করছি না, আমরা শুধু ভাঙার কাজ করছি। বন্ধুগণ, অথচ ইসলামে আমলের দিক থেকে নারী পুরুষ সমান। আপনি দেখুন সূরা আহজাব, কোরআনে কারীমের 33 নম্বর সূরা, আয়াতে কারীমা 35, কি সুন্দর করে আল্লাহ পাক বলছেন। দেখুন, ইন্না মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ ও মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মোমেন পুরুষ ও মোমেনা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ ও অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, সবর অবলম্বনকারী পুরুষ ও সবর অবলম্বনকারী নারী, ওয়াল খাশিইনা ওয়াল খাশিয়াত, বিনীত পুরুষ ও বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ ও দানশীলা নারী, ওয়াস সাইবিনা ওয়াস সাইমাত, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হেফাজতকারিণী নারী, ও জাকিরিন আল্লাহ কাসীরা ওয়া জাকিরাত, এবং আল্লাহকে অধিক মাত্রায় জিকিরকারী পুরুষ ও অধিক মাত্রায় জিকিরকারী নারী, এদের সবাই আল্লাহর কাছে পাবে মহা পুরস্কার। সুবহানাল্লাহ, কোনো পার্থক্য নাই। কিন্তু আজকে দেখুন, আমরা জুমার নামাজে এলাম, আমাদের মা বোনেরা আজকে জোহরের নামাজ পড়বে, এগুলো নিয়ে আমাদের ভাবতে পারতে হবে। এই কথাগুলো কি তাদের শোনার বিষয় ছিল না? কিন্তু আমরা শোনাতে পাচ্ছি না। তাহলে আমরাই এই আলোকে, এই প্রদীপ শিখাকে আমরাই ঢেকে রেখেছি। মেঘ যেমন আজ সূর্যকে আড়াল করে রাখে, ইসলামের সূর্যকে আড়াল করে রেখেছে আজকের মুসলমানেরাই। কি আত্মঘাতী! এ ঘরে আগুন লেগেছে, এ ঘরের বাতিতেই মুসলমানের সর্বনাশ মুসলমান যত করেছে আর কেউ পারে নাই। বন্ধুগণ, আপনি জানেন বিদায় হজে রাসূলুল্লাহ যখন রওনা দিলেন, সাথে হযরত আবু বকরের স্ত্রী হযরত আসমা বিনতে উমাইস 10 মাসের গর্ভবতী, সেও সাথে ছিল। কিছুদূর যাওয়ার পরেই ডেলিভারি হয়ে যায়। নবীজির কাছে সাজেশন চাইলো, আমি কি করব?
নবীজি তাকে বাড়ি ফেরত যেতে বলে নাই, বরং পবিত্রতা অবলম্বনের কথা বলেছে এবং যা কিছু ওই সময় হাইজেনিক এটা পরিধান করে হজের কাফেলাই যেতে বলেছে। নারীদের অধিকার বাদ দেয়নি ইসলাম, কিন্তু আমরা যা করছি এ দেখে বাতিল এমনিই বোঝে যে আসলে মুসলমান যা করে তাই তো ইসলাম, সুতরাং মুসলমানরাই এদের অধিকার দেয় নাই। অথচ আল্লাহর এই বান্দিগুলাকে যদি আমরা ইসলামের কাজে ব্যবহার করতাম, এখান থেকে জন্ম নিত হজরতে খাদিজা, হজরতে আয়েশা, হজরতে ফাতিমা, হজরতে রাবিয়ার মতো কত বড় বড় ইসলামিক স্কলাররা তৈরি হতো। একটা হাত ধুতে হলে আরেকটা হাত লাগে, সবাই মিলেই যখন আমরা ভালো কাজ করব, তখন তো আমার সংসারের শান্তি এমনি আসবে। আজকে আমি আপনি ওযু গোসল করে এসে আল্লাহুম্মা আমিন, আর ওরা হয়তো এই সময় রান্না করছে কিছু মানুষ, আবার কিছু মানুষ কিছু একটা নখ ঘুরিয়ে বিদেশি চ্যানেলে কুটনামি ভণ্ডামি এগুলো দেখছে, কেমনি দোয়া কবুল হবে? কুয়াই পড়েছে মরা বিড়াল, আপনি কত বালতি পানি তুলে পাক করবেন, আসল বিড়ালটা তো তুলতে হবে। তো বন্ধুগণ, আজ আর সময় নাই, শেষ কথা যেটা বলছি মাজলুমদের কথা, তুমি যা খাবে তোমার কর্মচারী গোলামদেরকে তাই খাওয়াবে, তুমি যা পরবে ওদেরকে তাই পরবা। আমি ভালো একটা জামা গায়ে দিয়ে এসে বলবে যে সুন্নত, আর তোমার পোশাক ঠিক নেই, আরে বেটা তোমারও ঠিক নেই। তোমার আমল তো এখানে যে তুমি যে পোশাক পরে এসছো তোমার কাজের মানুষের সেই পোশাক দাও, তুমি যে খাবার সেই খাবার দিতে হবে। এটা রাসূলের বিদায় হজের চূড়ান্ত ভাষণ, এর উপরে আর কোনো কথা নেই। এবং নবীজি তখন ক্ষমতায়, আজকে যদি আমার রাষ্ট্রপ্রধান, আমি যে দেশে বাস করি, আমাদের মাননীয় রাষ্ট্রপ্রধানগণ যদি কোনো কথা বলেন, এটা কিন্তু শুধু বক্তৃতা না, এটা আইন, এটা সংবিধান, এটা বাস্তব এবং এটাই বিধি। তো অনুরূপভাবে রাসূলুল্লাহ তখন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তিনি কেন্দ্রীয় লিডার, তিনি যখন এই কথা বলছেন, আমার মতো কোনো মৌলবী ওখানে বসে কথা বলছে না, তিনি যেটাই বলছেন সেটাই এই মানবতার জন্য আইন, এটা দিয়েই অন্য জাতির সাথেও আচরণ করা হবে, নিজেদের ভিতরেও আচরণ করা হবে। তো বন্ধুগণ, এই ভাষণগুলি বুঝি, এর মধ্যেই আমাদের কল্যাণ নিহিত। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, মেহেরবানি করুন, আমরা বলি আমিন। আপনাদের সবাইকে আগাম ঈদ মোবারক আর সালাম জানাচ্ছি। আপনারাও আমরা পরস্পরের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তার ঘরে কবুল করেছেন, আমাদেরকেও যেন পরবর্তীতে তার ঘরে তিনি মেহেরবানি করে যেন কবুল ও মঞ্জুর করুন, এবং তাদের দোয়ায় আমরা যেন শামিল থাকি, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।